বিয়ের মৌসুম চলে এসেছে বললে চলে। একসাথে দুটো তিনটে বিয়ে এভাবে পড়ছে সবার। সেদিন আমাদের দুটো বিয়ের নিমন্ত্রণ ছিল, তো সেই জন্য প্রথমে সবাই রেডি হয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার ছেলে তার লক্ষ্মীধন মানে আমার মাকে খুব সুন্দর করে মাথায় ফুল গুজে দিচ্ছিল। যদিও ওর আগের ফুলগুলো পছন্দ হয়নি, তাই ও ওর মতো করে ফুল গুজে দিচ্ছিল। এরপর আমিও রেডি হয়ে গেছিলাম, মোটামুটি ঘরে টুকিটাকি সাজুগুজু করে নিয়েছিলাম। সবাই জানাবে শাড়িতে কেমন লাগছে আমাকে, আর আমার ছেলেকে কেমন লাগছে। সে বরাবরের মতো ক্যামেরার সামনে তেমন একটা আসতে পছন্দ করে না, কিন্তু এক প্রকার জোর করে তাকে আমি ক্যামেরার সামনে এনেছি। এই যে দেখো, আমরা যেতে যেতে বিয়ের অনেকটা অনুষ্ঠান হয়ে গেছে। আমরা যদিও একটু দেরিতে যাই বলতে, তখন ঠিক 11টা বেজে যায়। আর এই যে দেখো, এই কুঞ্জটা কিন্তু আমার অনেক সুন্দর লেগেছিল, অনেক কালারফুল ছিল আর অনেক লাইটিংও করা হয়েছে। আর এদিকে দেখো, দুজনকে খুব সুন্দর মানিয়েছিল, খুব সুন্দর লাগছে তাদের। তবে হ্যাঁ, বিয়েটাতে প্রচুর পরিমাণ মানুষ হয়েছিল, বলতে গেলে 5,000-এর মতো মানুষ হবেই। আর এখানে কিন্তু আমি কোনো ছবি তুলি নাই বা ভিডিও তেমন একটা করা হয়নি। প্রথমে দাঁড়িয়ে যতটুকু করেছি অতটাই করা হয়েছে, এর থেকে বেশি ছবি বা ভিডিও তোলা হয়নি, যেহেতু অনেক বেশি মানুষ ছিল। আর বিয়ে বলতে কোনো ক্লাবে কম মানুষ হয়, আবার কোনো ক্লাবে বেশি মানুষ হয়। জমজমাট বিয়ে দেখতে কিন্তু আমার সবসময় ভালো লাগে। আর এই যে দেখো প্যান্ডেল, তাও অনেক বেশি ভালো লাগছিল দেখতে। এরপরে এই যে দেখো আমার মা আর আমার দিদির ছেলে, ওরা ছবি তুলছিল, দুষ্টামি করছিল। তো ওদেরও কেমন লাগছে অবশ্যই জানিও, যেহেতু আমার মার গলায় প্রচুর ব্যথা, তাই গলায় মাবড়া পড়ছিল। তো আজকে এতটুকু, সবাই ভালো থেকো।